ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। একই সাথে আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অতীতে দেশে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে অভিযোগ করে তিনি আরও জানান, দেশের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। গণ অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। বিস্তারিত মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। ঢাকা ১৭ আসনে দেশের সর্ববৃহৎ দলের কাণ্ডারি যখন প্রার্থী, তখন সেই আসনে ভোটারদের মাঝে নির্বাচন ঘিরে আলাদা উৎসাহ উদ্দীপনা থাকবে, এমনটাই স্বাভাবিক। তাই বনানী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন বাড়তি আগ্রহ তৈরি করেছে ভোটারদের মাঝে। তারেক রহমান সমাবেশ স্থলে পৌঁছার আগেই ঢাকা ১৭ আসনের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন সমাবেশ স্থলে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের নারীদের এগিয়ে নিতে না পারলে দেশ এগুতে পারবে না। তাই দেশের প্রতিটি গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চায় বিএনপি। কৃষকের অবদানের কথা তুলে ধরে কৃষকদের এগিয়ে নিতে কৃষি কার্ড দিতে চায় তার দল। লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছে, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। বেকারত্ব ঘোচাতে দেশের বেকারদের কর্মের ব্যবস্থা করা হবে, এমনটি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা কর্মের খোঁজে বিদেশে যাবে তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণ সুবিধা চালু করবে বিএনপি। আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।